দুদিন বন্ধ থাকার পর মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এতে করে স্বস্তি ফিরছে যাত্রীদের মাঝে। বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের অবস্থা সরাসরি জানাচ্ছেন সহকর্মী সাজেদা সুইটি। সাজেদা, 2 দিন পর আসলে আবার মধ্যপ্রাচ্যে যাতায়াত শুরু হয়েছে, এই বিষয়ে আমাদের একটু খবরাখবর জানাবেন। আসলেই কিছু ভোগান্তিতে তো ওনারা পড়েছেন, বিশেষ করে তথ্যগুলো একটু দেরিতে পেলে তাদের অস্থিরতাটা অনেক বেশি হওয়াটা খুব স্বাভাবিক। অনেকে আছেন যে কি লম্বা সময় দেশের বাইরে ছিলেন বা লম্বা সময় এখানে ছুটি কাটিয়েছেন, ভিসার মেয়াদও শেষের দিকে, কিন্তু যখনই তারা তাদের ফ্লাইট ক্যান্সেলের খবর পান কিংবা এসেও ঠিক মতো তথ্যগুলো বেশ দুশ্চিন্তায় পড়েছেন। আমরা একটু আগে একজনের সাথে কথা বললাম, তিনি এসেছেন ফেনী থেকে এবং গত 28 তারিখে তার ফ্লাইট ছিল, তিনি লাগেজও ভেতরে দিয়ে দিয়েছেন। তারপরে জানা গেল যে ক্যান্সেল হয়েছে যুদ্ধের কারণে, যুদ্ধ পরিস্থিতির কারণে তার ফ্লাইটটি যাচ্ছে না। তারপর থেকে এখানে আছেন, হাজি ক্যাম্পের সামনে অবস্থান করছেন এবং সরকারি সুযোগ সুবিধা পর্যন্ত তিনি পৌঁছাতে পারেন নাই। শুধু তাই নয়, তার যে ফ্লাইটের যারা কর্তৃপক্ষ তাদের কারো সাথে, এখানে যতগুলো হটলাইন নাম্বার দেওয়া আছে, কারোর সাথে তিনি যোগাযোগ করতে পারেননি। সে কারণে এখানে ঘোরাঘুরি করছেন যাতে করে সঠিক তথ্যটা তিনি পেতে পারেন। এরকমই ভোগান্তি অনেককে আমরা দেখতে পাচ্ছি। কেউ কেউ আছে কি তাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছিল, গতকাল ক্যান্সেল হওয়ার পরে আজ তারা পেয়েছেন, এরকম তারা ভালো অবস্থায় আছেন, এরকমও আছে। কেউ কেউ আছেন যে কি তাদের আজকেই ফ্লাইট ছিল, যেহেতু কোনো সমস্যা নেই তারা আছেন। আমরা জানি কি দোহা, কাতার, দুবাই, আবুধাবি এইসব ফ্লাইটগুলোতে এখনো পর্যন্ত কিছু নিষেধাজ্ঞা আছে এবং পরিস্থিতি একটু ভালো হওয়ার সাথে সাথে পাওয়া যাবে। আমরা বুশরা ইসলামের সঙ্গে কথা হয়েছে, তিনি জনসংযোগ কর্মকর্তা বিমানে, তিনি বলেছেন যে একদমই কঠোর সূক্ষ্ম মনিটরিং হচ্ছে। যখনই যা কিছু পরিস্থিতি সেই অনুযায়ী তারা তাদের ফ্লাইট শিডিউলগুলো সাজাচ্ছেন এবং চেষ্টা করছেন যাত্রীদেরকে যেন কোনো রকমের ভোগান্তিতে পড়তে না হয়, সর্বোচ্চ চেষ্টা করছেন। এখানে আমাদের কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের ফ্লাইট কখন, কোথায় এবং কোনো সমস্যা হচ্ছে কিনা? এখন পর্যন্ত আশাবাদী আর কি। আমাদের ফ্লাইট হচ্ছে 2টা 25 মিনিট, ঢাকা টু দাম্মাম। কি পরিস্থিতি, কোনো ঝামেলা কি এর মধ্যে সইতে হয়েছে নাকি ঠিকঠাক আছে, আপনারা যেতে পারছেন? গত 2 দিন থেকে অনেক হ্যাসেলের মধ্যে যে যাইতে হচ্ছে, যে আসলে যাওয়া যাবে কি না, পরিস্থিতি কি স্বাভাবিক কি আরও ক্রিটিক্যাল হতে পারে। তো আমরা আসলে অনেক দূর থেকে আসছি, আমরা কুমিল্লা থেকে আসছি আর কি, যে এখন পর্যন্ত শিওর না যে আসলে আদৌ কি যেতে পারছি কি না। তবে মনে হচ্ছে যে তেমন কোনো সমস্যা হবে না, যাওয়া যাবে। এখন পর্যন্ত যতটুকু আপডেট আমরা পেয়েছি আর কি, এটুকুই। আচ্ছা, ধন্যবাদ। এই যতটুকু একটু তথ্যগুলো ঠিকমতো পেলে তারা একটু স্বস্তি পান। এই তথ্যের ব্যাপারগুলোই তাদের জন্য, বিশেষ করে যে হটলাইন নাম্বারগুলো যে বিভিন্ন এজেন্সি থেকে যে দেওয়া হয়েছে, সেই হটলাইন নাম্বার যদি সময় মতো না পান তাদের এই কষ্টটা একটু বেশি বেড়ে যায়। এজেন্সিগুলো থেকে কেউ কেউ আছে দায়িত্ব নিয়ে তাদের কাগজপত্রগুলো রেখেছে যাতে করে সময় মতো ওই কাগজপত্র দিয়েই তারা তাদের গন্তব্যে যেতে পারেন। কেউ কেউ আছেন যে কি যোগাযোগই রক্ষা করছেন না, নিজে থেকে তো যোগাযোগ করছেনই না, তাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না। এই অভিযোগগুলোই আমরা আসলে অনেকের কাছ থেকে পাচ্ছি এবং তারা এ কারণে অনেক বেশি দুশ্চিন্তা আছেন। একজনকে পেয়েছি, তিনি 15 বছর ধরে প্রবাসে আছেন, এইবার এসেছেন এবং সময় কাটিয়ে ছুটি কাটিয়ে যখনই যাবেন তখন এই পরিস্থিতিতে পড়ে তিনি খুবই দুশ্চিন্তা আছেন। তার এতদিনের কর্মসংস্থান সেটি যেন নষ্ট না হয়, ওখানে খুব দেরিতে গেলে তিনি যে সমস্যাটাতে পড়বেন, তার কর্ম হারানোর যে একটা ভয় কাজ করছে, এ কারণে তিনি এজেন্সিগুলোর সাথে এত অস্থির হয়ে যোগাযোগ করছিলেন। তারপরও পরিস্থিতি আস্তে আস্তে পরশু দিনের তুলনায় ভালো বলা যায়। গতকালও আমরা দেখেছি যে আটকে পড়া যাত্রীরা যেতে শুরু করেছেন এবং মন্ত্রীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে কেউই আটকে থাকবে না, সবাই সময় মতো, অন্তত কিছু দেরিতে হলেও পরিস্থিতি ভালো হওয়ার সাথে সাথে তারা দ্রুত গতিতে তাদের যেন গন্তব্যে যেতে পারেন এবং সেখানে তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে যেন কোনো রকমের সমস্যা না হয়, সরকার ব্যাপারগুলো তদারকি করছে এবং সর্বোচ্চ চেষ্টা এবং সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তারা আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। সুজানা, এখানকার অবস্থা এই। পরবর্তী বুলেটিনেও চেষ্টা করবো যদি আরও কিছু আপডেট থাকে বা কোনো রকমের কোনো যেগুলো আটকে আছে যেসব জায়গাগুলোতে, সেখানে যদি পরিস্থিতি ভালো হয় আর কোনো তথ্য যদি দেওয়া যায় আমাদের দর্শকদের দেওয়ার চেষ্টা করবো।